আসসালামু আলাইকুম, আমি লাবণী, সাথে আছি লাবণী কিচেন বিডি। সবাইকে স্বাগতম লাবণী কিচেন বিডিতে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে রান্না করব খাসির নেহারি। এখানে নেহারি রান্নার জন্য আমি নেহারি নিয়েছি এবং সাথে কিছু মাংস নিয়েছি। মাংস নিলে টেস্টটা খুব ভালো হয়। প্রথমে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি। এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি কারণ পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদটা খুব ভালো হবে। তারপর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। এখানে আমি ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি এবং স্বাদ মতো লবণ। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি নেহারি রান্নাতে। তারপর কয়েক টুকরা গোটা রসুন দিয়ে দিয়েছি। সবশেষে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। নেহারিটা আমি মাটির পাতিলে দমে রান্না করব। আমরা যে কোনো জিনিস যদি মাটির পাতিলে দমে রান্না করা হয়, স্পেশালি মাংস, নেহারি, এইগুলা অনেক ভালো টেস্ট হয়। আপনারা মাটির পাতিলে রান্না করে দেখবেন। মাটির পাতিলে মাংসের স্বাদটাই অন্যরকম। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতিলের মুখটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ময়দা দিয়ে আটকে দেব। এতে করে ভাপটা বাইরে বার হতে পারবে না এবং খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে। দেখেন রান্নার পরে আমার নেহারিটা ঠিক কেমন হয়েছে। প্রায় হয়ে এসেছে নেহারি রান্নাটা। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। সবাই কমেন্ট করে জানাবেন আমার নেহারি রান্নাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, স্বাদটাও অনেক সুন্দর ছিল।